বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই সুজি দিয়ে কালারফুল মুচমুচে খাস্তা চিপস পাঁপড় তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেওয়া যাবে। বেকিং সোডা পাঁপড় খাড় ছাড়াই চিপস পাঁপড় দ্বিগুণ বড় বড় হবে আর দারুণ টেস্টি। আর দেখে তো বুঝতেই পারছেন চিপসগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে দেখুন একটা কাপ নিয়ে নিলাম। আপনারা যে কোনো একটা মাপ সেট করে নেবেন, তাহলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি এখানে নর্মাল যে চায়ের কাপ হয় সেই কাপ মেপে দেখুন হাফ কাপ এখানে সুজি নিয়েছি। আর হাফ কাপ এই সুজি আমি এখন মিক্সি জারে দেখুন দিয়ে দিচ্ছি। আর এখানে যে কোনো দানার সুজি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। হাফ কাপ সুজির জন্য দেখুন আমি এখানে নিয়েছি 1 কাপ জল। এটা নর্মাল জল রয়েছে। আমি এখানে প্রায় অর্ধেক পরিমাণে জল দেখুন মিক্সি জারের ভেতরে দিয়ে দিলাম। আর এখন ঢাকনা বন্ধ করে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখন এই পেস্টটা একটা বড় জায়গার ভেতরে আমি একটু ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু এই চিপস পাঁপড়টা বানিয়ে নিতে পারবেন। এরপর মিক্সি জারে আমি একটু জল দিয়ে দেখুন ধুয়ে আমি দিয়ে দিলাম। আর যে কাপে আমি জলটা মেপে রেখেছিলাম সেই কাপের থেকেই জলটা এখানে আমি ইউজ করেছি। আর এখানে মশলা আমি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু চিপস পাঁপড়গুলো খেতে অসাধারণ লাগবে। আমি এখানে দেখুন দিয়ে দিয়েছি অল্প করে একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি একটু জোয়ানের ফ্লেভারটা এই পাঁপড়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর একটা শুকনো লঙ্কা আমি এখানে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এখানে কিন্তু লঙ্কাটা একটু বাদ দিয়ে দেবেন। আর যদি নিজেরা চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে একটু লঙ্কা দিয়ে তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। এরপরে আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা একটু স্বাদের তুলনায় কম ইউজ করতে হবে পাঁপড়ে। আর দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা। এরপরে সব কিছু দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা যাতে কোনো রকমের দলা ভাব না হয়ে থাকে তার জন্য দেখুন খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি চামচ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। যেহেতু ময়দাটা আমি এখানে পরে অ্যাড করলাম, সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি আপনাদেরকে পরে জলের মাপটা দেখিয়ে দেবো যে এখানে কতটা জল লাগলো। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম স্মুথভাবে দেখুন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এখানে দেখুন কোনো রকম দলাভাব নেই। আর চামচে আমি একটু দাগটা টেনে দেখে দিচ্ছি। দেখুন এভাবে দাগটা যদি জোড়া না লেগে যায়, দেখুন দাগটা সুন্দর এভাবেই রয়েছে, তাহলে বুঝবেন যে এই ব্যাটারটা একদম সঠিকভাবে তৈরি করা হয়েছে। এরপর আমি এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি। আমি যেহেতু আজকে কালারফুলভাবে তৈরি করব, সেই জন্য দেখুন আমি এখানে আলাদা জায়গা নিয়ে নিলাম। আর এই মিশ্রণটা 3টে বাটির মধ্যে দেখুন আমি সমান মাপ করে একটু ঢেলে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যদি শুধু সাদা তৈরি করতে চান, কোনো রকমের এখানে কালার না দিলেও হবে। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু কালারগুলো ইউজ করছি। আর একটু গ্রিন ফুড কালারও এখানে দেখুন দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুটোই কালার ব্যবহার করছি। আর একটা নর্মাল আমি সাদাই রাখলাম। 3 রকমের কালারিং এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক। দেখুন এরপরে জলটা একটু দেখিয়ে দিই। জলটা দেখুন এখানে প্রায় 2 চামচ মতো জল একটু এখানে রয়ে গেছে। ছোটো চা চামচে 2 চামচ মতো জল রয়ে গেছে 1 কাপ জলের থেকে। এরপরে একটা কড়াইতে দেখুন আমি কিছুটা জল এভাবে একটু গরম করার জন্য বসিয়ে দিলাম। এবার আমি পাঁপড়গুলোকে রেডি করে নেব। তার জন্য আমি দেখুন এখানে থালা নিয়েছি। আপনারা থালা প্লেট যে কোনো কিছু নিতে পারেন। আমি এখানে একটা থালা একটা প্লেট নিয়েছি। আর থালা প্লেটগুলো একটু বড় সাইজের হলে বেশি ভালো হবে, একসাথে অনেকগুলো আপনি তৈরি করে নিতে পারবেন। আর আমি প্রথমে সাদা মিশ্রণটা দেখুন নিয়েছি। আর এখান থেকে আমি প্রায় 3 চামচ মতো দিয়ে দিলাম। তবে আপনারা থালার মাপটা একটু বুঝে মিশ্রণটা দিতে হবে। এখানে একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে, একটু যেন মোটা না থাকে। মোটা হলে কিন্তু এই চিপস পাঁপড়গুলো খেতে ভালো লাগবে না। আমি দেখুন পাতলা করে এখানে আমি প্রায় 3.5 চামচ মতো মিশ্রণটা দিয়ে দিলাম। তবে আমি আবারও বলছি, যেরকম আপনারা সাইজের থালা প্লেটগুলো ইউজ করবেন তার উপর নির্ভর করবে। আর দেখুন খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এভাবে ছড়িয়ে দিলাম।
আর জলটা যে ফোটাতে বসিয়েছিলাম, দেখুন জলটা সুন্দরভাবে ফুটে গেছে। আমি এখন রেডি করা থালাটা বসিয়ে দিচ্ছি, আর তার আগে একটা ঝাঁঝরি থালা আমি কড়াইয়ের ওপর দিয়ে দিলাম, আর তার ওপর দেখুন থালাটা বসিয়ে দিলাম, আর চাপা দিয়ে এভাবে এটা ভাপে একটু রেডি করে নিতে হবে। এই টাইমের মধ্যে দেখুন আমি প্লেটটা একটু রেডি করে নিচ্ছি। এখানে দেখুন আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এভাবে দেখুন জাস্ট ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমি রেডি করে নিচ্ছি আরেকটা প্লেট। আর এই প্লেটটা রেডি করতে করতেই দেখুন যে পাঁপড়টা আমি তৈরি করার জন্য বসিয়েছিলাম উনুনে, দেখুন সেটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এই পাঁপড়গুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু এরকম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর থালাটা এখন নামিয়ে নিচ্ছি। আর আরেকটা যে পাঁপড়ের জন্য আমি রেডি করে নিলাম সেই প্লেটটাও দেখুন এখন বসিয়ে দিচ্ছি। আর এরপরে এগুলো কিন্তু হালকা গরম অবস্থাতেই রেডি করে নিতে হবে। এবারে আমি দেখুন এই যে রেড ফুড কালারটা দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা তো বসিয়ে দিলাম, আর এরই মধ্যে আরেকটা থালাকেও আমি রেডি করে নিচ্ছি। আমি থালার মধ্যে একটু সামান্য তেল একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আর দেখুন এখানেও আমি পরিমাণ মতো মিশ্রণটা দিয়ে দিলাম। আর এভাবে শুধু একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিলেই এটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখুন কত সহজেই কিন্তু তৈরি করা হচ্ছে। আর দেখুন এদিকে 30-40 সেকেন্ডের মধ্যে আবার এটাও কিন্তু রেডি হয়ে গেল, গোলাপি কালার যেটা তৈরি হবে। এখন এই প্লেটটা নামিয়ে নিয়ে আমি যে গ্রিন কালার যেটা তৈরি করলাম সেটা দেখুন বসিয়ে দিচ্ছি। এভাবেই আমি বাকি পাঁপড়গুলোও কিন্তু তৈরি করে নেব। আর এগুলো কিন্তু একটু হালকা গরম অবস্থাতেই এই থালা থেকে তুলে নিতে হবে। এখন হালকা গরম রয়েছে, আমি এখানে দেখুন একটা কাটার ব্যবহার করছি। তবে আপনারা কাটার যদি না থাকে কোনো রকমেরই সমস্যা নেই, আপনারা ঘরে যে কোনো কৌটোর ঢাকনা থাকে ছোটো সাইজের, বা যেরকম সাইজের আপনারা তৈরি করতে চাইবেন সেরকম সাইজের কৌটোর ঢাকনা দিয়ে এখানে কেটে নিলেই কিন্তু গোল গোল পাঁপড় তৈরি হবে। আমি এখানে একটু কাটার দিয়ে তৈরি করছি বলে এটা একটু ডিজাইনার তৈরি হবে, কিন্তু কোনো সমস্যা নেই। তার জন্য কিন্তু স্বাদের কোনো রকমের হেরফের হবে না। আপনারা যে কোনো কৌটো দিয়ে নর্মাল গোল গোল কৌটো ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন। আমি দেখুন কাটারটা দিয়ে কেটে নিলাম। আর দেখুন এভাবে একটা থালাতে যদি তৈরি করা হয় অনেকগুলো পাঁপড় কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। দেখুন এরপর আমি একে একে একটু এগুলোকে তুলেও দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা যদি জলের কড়াইটা যদি একটু বড় সাইজের বসান তাহলে কিন্তু এখানে বড় থালা বসিয়েও বানিয়ে নিতে পারবেন, কোনো রকমের অসুবিধে হবে না। চাইলে আপনারা পাঁপড় কিন্তু এরকম নর্মাল গোল বড় বড়ও রাখতে পারেন। এরপর দেখুন একটা ছুরি দিয়ে দেখুন একটুখানি সাইড থেকে আমি তুলে দিলাম, আর দেখুন কত সুন্দরভাবেই কিন্তু এগুলো তুলে নেওয়া যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে তুলে নেওয়া গেছে। আর যে জায়গাটার ভেতরে রাখতে হবে সেটাতে একটু তেল মাখিয়ে নেবেন। আমি এই প্লেটটার ভেতরে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখন দেখুন একে একে এই কেটে নেওয়া যে চিপসগুলো দেখুন আমি এখানে তুলে নিচ্ছি। আমি একইভাবে যে রেড ফুড কালার দিয়ে করলাম, গ্রিন কালারটা করলাম, সেগুলোকেও ঠিক একইভাবেই রেডি করে এভাবেই কেটে আমি কিন্তু প্লেটে রেডি করে নেব। আর যে এক্সট্রা যে অংশগুলো রয়ে যাচ্ছে সেগুলো শুকিয়ে নিলেই কিন্তু সেগুলো পাঁপড়ের মতোই আপনারা খেয়ে নিতে পারবেন, কোনোভাবেই ফেলা যাবে না। দেখুন দুটো থালা আমি এভাবে রেডি করে নিয়েছি, আর থালাতে অবশ্যই একটু সামান্য তেল একটু বুলিয়ে দিয়ে তবে এই পাঁপড়গুলোকে রাখতে হবে। আর আমি রাত্রে তৈরি করছি, আমি সারা রাতের জন্য ফ্যানের হাওয়াতেই রেখে দেবো, তাতেই কিন্তু একদম সকালবেলাতেই এই পাঁপড়গুলো সুন্দরভাবে শুকনো হয়ে রেডি হয়ে যাবে, কোনো রকম রোদে দেওয়ার দরকার পড়বে না। আমি সারা রাত এভাবে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আমি পরের দিন গিয়ে দেখুন দেখাচ্ছি, পরের দিনকে গেলে এগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর যেহেতু খুবই পাতলা পাতলা এগুলো কিন্তু রোদে দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। তবে আপনারা যদি সারা বছরের জন্য বেশি পরিমাণে তৈরি করে রাখেন তাহলে মাঝে মাঝে একটু অবশ্যই রোদে দিয়ে রাখবেন। রোদে দিয়ে রাখলে জিনিসগুলো খুবই ভালো থাকবে, একদমই নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না। দেখুন আমি একটা জায়গার মধ্যে এগুলো তুলে নিয়েছি, আর একটু দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে একদম। আর দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে, যেমন দেখতে সেগুলো সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। এভাবে বেশি করে তৈরি করে রাখবেন, চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা, যেমন কালারিংগুলো তেমনি সাদাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। আর যেহেতু একটু আমি ডিজাইনার করেছি দেখতে তো অসাধারণ লাগছে। বাড়িতে যদি বাচ্চা থাকে কোনো রকম সমস্যা নেই, বাচ্চাদের কিন্তু দোকান থেকে আর চিপস কিনে দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। এভাবে আপনারা তৈরি করে বাড়িতে যদি বাচ্চাদেরকে খাওয়ান, বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয়ে এগুলো খাবে। আর নিজের হাতে তৈরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আপনি নিজের পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে এভাবে যদি বাচ্চাদের জন্য তৈরি করেন,
আপনারা কিন্তু নিজেরাও কিন্তু সেগুলো কিন্তু খুশি মনে বাচ্চাদেরকে খাওয়াতেও পারবেন, কোনো রকমের ভয় লাগবে না। দেখুন কত সুন্দর, আর একদম ফ্রেশ তেল দিয়ে ঘরের যদি তৈরি করে খাওয়ানো যায় তাহলে কিন্তু আমার মনে হয় বেশি শরীরের জন্যও ভালো হয়, বাইরে জিনিসপত্র না কিনে। দেখুন আর কত সুন্দর পাঁপড়গুলো যে দেখুন ফুলছে, এরপরে আর দেখুন কত সাইজেও বড় বড় হয়ে যাচ্ছে। আর সমস্ত পাঁপড়গুলো রেডি করার পর আমি একটু ভেঙেও দেখিয়ে দেবো যে কতটা যে মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। আপনারা ভাঙাটা দেখলে আর আওয়াজটা শুনলে বুঝতেই পারবেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।